আমরা একেবারে আমাদের ফাইনাল স্টেজে আছি এবং হচ্ছে আমরা আমাদের একদম ফাইনাল যে রিভিশন সেটাও কিন্তু আজকে আমরা দিয়ে ফেলবো। তো আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে তোমাদের এমসিকিউ বেসড হবে। তো ডেফিনেটলি ভাইয়া প্রত্যেকটা এমসিকিউতে যাওয়ার আগে এই এমসিকিউগুলো হচ্ছে তোমার বিভিন্ন বোর্ড পরীক্ষার এমসিকিউ বা ধরো তোমাদের বিভিন্ন স্কুলের যে টেস্ট বা প্রি টেস্ট অথবা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে কালেকশন আর কি, ঠিক আছে। সো তাতে হচ্ছে তোমরা এই পরীক্ষার মোটামুটি একটা লাইভ এক্সপিরিয়েন্স তোমরা হচ্ছে পাবা। তো তোমরা সবাই তোমাদের খাতা কলম আর তোমাদের যে মাথাটা আছে সেটা নিয়ে হচ্ছে আজকে ক্লাসের জন্য রেডি হয়ে যাও। মনে রাখবা ভাইয়া তোমাকে কনসেপ্ট বোঝাবো আর কোশ্চেন সলভ করার কাজ কিন্তু তোমাদের, ঠিক আছে। এতদিন তোমরা অনেক পড়াশোনা করছো, প্রায় 6 মাস একাডেমিক পড়াশোনা করছো। সো ভাইয়া তোমাকে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট থেকে শুরু করে সব কিছু বুঝাইছি, কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে সলভ করতে সব কিছু বুঝাইছি। তো আজকে হচ্ছে ভাইয়া তোমাকে জাস্ট রিমাইন্ডার দিয়ে দিব এটা কোন টাইপের ম্যাথ, এটা করার জন্য তোমার কি লাগবে। তারপর আমি তোমাকে কোশ্চেন দেখাবো, তুমি হচ্ছে আমাকে অ্যান্সার বলবা। তাহলে আজকের ক্লাসটা কিন্তু বেসিক্যালি তোমাদের, এবং তোমরা কিন্তু আজকে ভাইয়ের সাথে আবারও ওই যে জেনারেল মধ্যে যেভাবে তোমরা ভাইয়ের সাথে কম্পিটিশন করছিলা যে কে আগে অ্যান্সার দিতে পারে, তুমি না ভাইয়া, আমরা আজকে আবারও সেম প্রসেস যাবো, বিকজ এগুলো তোমরা সবাই সব কিছু জানো। সো তোমাদের আজকে তুমি স্মুথলি যেতে পারবে। আই থিঙ্ক তোমাদের আজকে ক্লাসের কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে চলো হচ্ছে আমরা আমাদের ক্লাসে শুরু করি। সো আমাদের সাথে তাশফিক আহমেদ জয়েন করেছো। তো ক্লাস শুরুর আগে তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও, অথবা ক্লাসটা হচ্ছে তোমরা তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো একটু শেয়ার করে দিও, চাই তোমাদের বন্ধুরাও আজকের ক্লাসটা তোমার সাথে করে ফেলতে পারে। একটু গ্রুপগুলোতে দিয়ে দিন ওদের, হ্যাঁ। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেখো। তো শুরুতে হচ্ছে আমরা একটু বহুপদী নিয়ে পড়বো, ভালো করে বুঝো। বহুপদীর হচ্ছে একটি স্পেশাল ফর্ম আছে, এটা তোমাদেরকে ভাইয়া অনেকবার দেখাইছিলাম, যে কোনো একটা বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস বহুপদী হবে কিনা। কোনো একটা বীজগাণিতিক রাশি বহুপদী হবে কিনা বুঝবো কেমনে, যে ধরো জাস্ট আমি একটা এক্সপ্রেশনস লিখলাম এ এক্স টু দি পাওয়ার এন, এ এক্স টু দি পাওয়ার এন, এই ধরো হচ্ছে আমার একটা বীজগাণিতিক রাশি। আমার এই বীজগাণিতিক রাশিটা বহুপদী হবে কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে শুধুমাত্র আমার এই যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের উপর। যদি আমার এই এন এর পাওয়ার বা সরি এক্স এর যে পাওয়ার বা এন, এটা কি হইতে হবে, এটা হচ্ছে তোমার যে কোনো ন্যাচারাল নাম্বার হইতে হবে। যে কোনো ধরনের ন্যাচারাল নাম্বার সেট বা স্বাভাবিক সংখ্যা যদি হয়, শুধুমাত্র তখনই আমার এই এক্সপ্রেশনসটা একটা বহুপদী হবে। দ্যাট মিন্স তোমার এন এর ভ্যালু যদি কোনো প্রকার নেগেটিভ থাকে, হ্যাঁ, তখন কিন্তু তোমার এই যে বীজগাণিতিক রাশিটা সেটা কিন্তু তোমার বহুপদী হবে না। ন্যাচারাল নাম্বারস বলতে কি বোঝাচ্ছে, তোমরা হচ্ছে সেট ফাংশনে পড়ছিলা তাই না? তোমাদের যখন জেনারেল ম্যাথ ক্লাস নিছিলাম তখনও ভাইয়া বলছিলাম যে ন্যাচারাল নাম্বার সেট কি বা স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 এইভাবে হচ্ছে একদম তুমি ইনফিনিটি পর্যন্ত যাবে। এবং তোমাদেরকে বলছিলাম তোমরা যদি ভুলে যাও যে স্বাভাবিক সংখ্যা কি, তুমি শুধুমাত্র এইটুক নিজেকে নিজে মনে করার ট্রাই করবা যে তুমি স্বাভাবিক উপায়ে যখন কথা বলতে শিখছো তখন কি বলছিলা। তখন তুমি তোমার আম্মু আব্বুকে বলতা যে আব্বু আমার জন্য একটা চকলেট নিয়ে এসো, 2টা চিপস নিয়ে এসো, 3টা কোকাকোলা নিয়ে এসো, হাবি জাবি এটসেট্রা। তুমি কিন্তু কখনোই বলতে না যে আমার জন্য 0.5 সংখ্যক চকলেট নিয়ে এসো, আমার জন্য -10টা কলম নিয়ে এসো, বই খাতা নিয়ে এসো, এগুলো কিন্তু তোমরা কখনো বলতে না। তুমি স্বাভাবিক যে জিনিসটা শিখছো সেটাই তোমার স্বাভাবিক সংখ্যার সেট। এবং এই জিনিসটা তখনই বহুপদী হবে, যখন তোমার এই পাওয়ার এক্স এর পাওয়ার কি হবে, এই এক্স এর পাওয়ার এই যে এন আছে সেটা শুধুমাত্র যদি ন্যাচারাল নাম্বার হয়, ব্যাস। এটা নেগেটিভ হলেও হবে না, এটা যদি কোনো প্রকার ফ্র্যাকশন হয়, এই এন এর, হ্যাঁ, এন এর মান বা এক্স এর পাওয়ার যদি ফ্র্যাকশন হয় বা ভগ্নাংশ আকারে থাকে, তাহলেও কিন্তু তোমার এটা কি হবে না, তোমার এটা কোনো প্রকার বহুপদী হবে না। দ্যাটস ইট সোজা কথা, আমার হচ্ছে এগুলোর মধ্যে থাকতে হবে। ওকে, আচ্ছা আসো তাহলে হচ্ছে আমরা এখন আমাদের মোটামুটি ম্যাথসে চলে যাই। আই গেস তোমরা সবাই রেডি। ওকে, সো রেডি স্টেডি গো। দেখো এক নাম্বার কোশ্চেন তোমার কি বলছে, পাওয়ার অফ পি অফ এক্স, পাওয়ার না পি অফ এক্স, পাওয়ার বলবো আমরা যখন সেট অফ ফাংশন পড়বো। পি অফ এক্স মানে হচ্ছে তোমাকে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, এক্স এর একটা ফাংশন। তো এই এক্স এর একটা ফাংশনের বলছে কি বহুপদীর মুখ্য সহগ কোনটা। আচ্ছা, তো আগে তোমাকে দেখতে হবে যে এটা বহুপদী কিনা। হ্যাঁ, এটা একটা বহুপদী, কারণ এক্স এর কোনো পাওয়ারই ফ্র্যাকশন বা নেগেটিভ এই টাইপের কিছু নাই। আচ্ছা, এখন তোমাদের নিশ্চয় হচ্ছে এই টার্মগুলা মনে আছে, এই যে মুখ্য পদ, হ্যাঁ,
তারপর হচ্ছে যে তোমার মুখ্য পদ, এই টার্মগুলো একটু ভাই তোমাদেরকে লিখে দেই। মুখ্য পদ একটু মনে করে দেই আর কি, লেখার তো আর কিছু নাই। তারপর হচ্ছে ধরো মুখ্য সহগ, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে তোমার ধ্রুবপদ। এই তোমাদেরকে আর একবার ভাই রিমাইন্ডার দিয়ে দেয়। দেখো মুখ্য পদ হচ্ছে যে তোমার তুমি যে বীজগাণিতিক রাশিটা বা যে ফাংশনটি নিয়ে কাজ করবা, এই ফাংশনের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে বীজগাণিতিক রাশিটা থাকবে বা যে পদটা থাকবে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ সেটাই হচ্ছে কি তোমার মুখ্য পদ। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা? ধরো তুমি লিখলা x², তারপর ধরো তুমি লিখলা 5x, তারপর ধরো তুমি লিখলা 2x³, তারপর ধরো তুমি লিখলা হাবি যাবে। এই যে এখানে প্রত্যেকটা এই যেগুলো আমার প্লাস 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 অথবা মাইনাস দিয়ে যেগুলো হচ্ছে আমার আছে, এই যে এইগুলা, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার পদ। তার মানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ সেটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য পদ। আচ্ছা, তারপর তুমি দেখো সহগ ব্যাপারটা তো তুমি জানো। কোন একটা ভেরিয়েবলের সাথে যে জিনিসটা থাকে, তাহলে মুখ্য পদের সাথে, হ্যাঁ, মুখ্য পদ যেহেতু তুমি বুঝে ফেলছো, তাহলে মুখ্য পদের যে সহগটা থাকবে সেটাই কি হবে তাহলে তোমার? সেটাই হবে তাহলে তোমার মুখ্য সহগ। তারপর হচ্ছে তোমার ধ্রুবপদ কোনটা? যে ভেরিয়েবল ছাড়া বা উইদাউট ভেরিয়েবল তুমি যে পদটা পাবা সেটাই হবে তোমার ধ্রুবপদ। ভেরিয়েবল ছাড়া তুমি যে পদটা পাবা সেটাই হবে হচ্ছে তোমার ধ্রুবপদ। ঠিক আছে, আচ্ছা একটু কমেন্টসগুলো দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, তো তাইলে এই কয়েকটা ব্যাপার একটু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, তো তারপর যখন তুমি মুখ্য পদ বের করবা তখন এখানে আরো কয়েকটা কিন্তু চলে আসে, ওইগুলো আবার যখন আমাদের কোশ্চেন আসবে তখন আমরা বুঝবো। ফাংশনের উপর কিন্তু ডিপেন্ড করে যে তোমার মুখ্য পদ কি হবে। মানে তোমার এটা কি এক্স এর ফাংশন নাকি ওয়াই এর ফাংশন নাকি এক্স এবং ওয়াই দুইটারই ফাংশন, এই জিনিসের উপর কিন্তু তোমার এই মুখ্য পদ কি হবে এগুলো অনেক ডিপেন্ড করে। সো এগুলো হচ্ছে আমরা একটু পরে জানতে পারবো। তো চলো হচ্ছে আমরা আমাদের ক নাম্বার কোশ্চেনটা শুরু করি। দেখো তোমাকে এটা বলেই দিছে যে এটা একটা এক্স এর ফাংশন। হ্যাঁ, তুমি দেখো, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ বলেই দিছে যে পি অফ এক্স মানে একটা এক্স এর ফাংশন। তো তার মানে এক্স বাদে বাদবাকি যা কিছু থাকবে সেটা হচ্ছে আমার ভেরিয়েবল। যেমন ধরো আমার এই যে এইখানে শুধুমাত্র 5 আছে, তার মানে কি এটা ভেরিয়েবল ছাড়া একটা পদ। তাহলে এইখানে এই 5 হচ্ছে কি আমার ধ্রুবপদ। তো যদিও আমার এটা চাই না, আমার এখানে চাইছে কি মুখ্য সহগ। দেখো এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2024-এর একটা কোশ্চেন। তাহলে তোমার কি চাইছে? মুখ্য সহগ। তো তুমি এখান থেকে বলো এক্স এর পাওয়ার বা এক্স এর ঘাত সর্বোচ্চ কোথায় আছে? এইখানে x এর পাওয়ার 1, এইটাতে x এর পাওয়ার 4, এই পদে x এর পাওয়ার 3, এই পদে x এর পাওয়ার 2। তার মানে x এর পাওয়ার সর্বোচ্চ আছে যে আমার এই যে এইখানে, এই যে এই পদটার মধ্যে আমার x এর পাওয়ার সর্বোচ্চ আছে। তো তাইলে আমার এই -3x⁴ এটা হচ্ছে আমার মুখ্য পদ। আচ্ছা, এখন এই মুখ্য পদের সাথের যে সহগটা, দ্যাট মিনস এই -3 কি হবে? এই -3 হবে হচ্ছে তাহলে আমার মুখ্য সহগ। আই গেস তোমরা প্রত্যেকে অ্যান্সার করে ফেলছো যে তোমার এখানে মুখ্য সহগ কোনটা হবে, তাই না? তাইলে তোমরা বলো -3 দেখো তো কত নম্বর অপশনে আছে। দেখো কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার কতে। তাইলে একের অ্যান্সার কত? একের অ্যান্সার হচ্ছে অপশন ক। আচ্ছা, কজন লাইভ করতেছে একটু দেখেন তো। মাত্র 9 জন। এই 9 জনকে নিয়ে ক্লাস নিয়ে লাভ কি? আচ্ছা, তারপর আসো, গ্রুপে কি শেয়ার করছিলেন? হ্যাঁ, একটু বলে আসেন তো ওরা সবাই গ্রুপে শেয়ার দিছে কিনা, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে লিংক। এরকম 9-10 জন নিয়ে ক্লাস নিব না। আচ্ছা, তারপর আসো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যে কোশ্চেন এখানে যাই। তো এই কোশ্চেনটা তোমাকে প্রথম কোশ্চেনটা যেরকম এক্স্যাক্টলি দিয়ে দেওয়া ছিল, হ্যাঁ, যে এখানে পাওয়ারটা ওর দিয়ে দেওয়া আছে এক্স এর, বাট তোমার এই কোশ্চেনটার মুখ্য সহগ বের করার জন্য তো তোমার এক্স এর পাওয়ার লাগবে, মানে সর্বোচ্চ পাওয়ার লাগবে। তাহলে তোমার কি করতে হবে? তোমার এই যে বীজগাণিতিক রাশিটা আছে এটা তোমাকে একটু সলভ করে ফেলতে হবে, মানে একটু সিম্পলিফাই করে ফেলতে হবে। তো তোমার বীজগাণিতিক রাশিটা কি? বীজগাণিতিক রাশিটা হচ্ছে তোমার 3 × 1 - 2x ইন্টু হচ্ছে কি তোমার এই 3x প্লাস হচ্ছে তোমার 2, তাই তো। আচ্ছা, তাইলে তুমি দেখো তো
তোমার এই যে বীজগাণিতিক রাশি তুমি এখন এটাকে একটু সিম্পলিফাই করো। ধরো তুমি ফার্স্টে হচ্ছে যদি 3 দিয়ে এটাকে গুণ দাও তাহলে তুমি কি পাবা 3 - 6x, আর তোমার এখানে আগে থেকে ছিল 3x প্লাস হচ্ছে 2। তুমি এটাকে আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবা, মানে তোমার x এর পাওয়ার টাওয়ারগুলো যাতে বোঝা যায় ঠিকঠাক মতো আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো তোমার এখানে 3 × 3x কত হয়? 3 × 3x মানে হচ্ছে তোমার 9x, তারপর হচ্ছে কত তোমার প্লাস 3 × 2 = 6 মাইনাস 318, দ্যাট মিনস তোমার 18x², তারপর কত আসবে মাইনাস 6 × 2 = 12, দ্যাট মিনস তোমার 12x। তো আমি যদি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করি এটাই হওয়ার কথা, তাই না? তাহলে এখন তুমি একটু সাজাই গুছাই লিখো আর কি। যেমন এই -18x² আমি সবার ফার্স্টে রাখলাম, তারপর এই 9x - 12x কত আসে? মোটামুটি আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। মুখ্য সহগের জন্য আমার এইটুকু সলভ করা লাগবে না, কারণ মুখ্য সহগটা কি? মুখ্য সহগ হচ্ছে আমার যেটার মধ্যে x এর পাওয়ার সর্বোচ্চ থাকে সেই পদের x এর যে সহগটা। তো তাইলে আমার এখানে মুখ্য সহগ আছে হচ্ছে, মানে সর্বোচ্চ পাওয়ার তো আমার এখানে 2, তাইলে আমার এখানে মুখ্য পদ -18x², তাইলে এখানে x এর সহগ হচ্ছে আমার -18। তো আমার এখানে সাজাই গোছাই লেখার আর কিচ্ছু নাই, এই হচ্ছে তাহলে আমার -18, তার মানে 2 এর আনসার হচ্ছে তোমার কত বলো? আচ্ছা, সো তোমাদেরকে আগে বলা হয় নাই না, তাহলে বুঝো কি অবস্থা। অথচ আমাদের এই ক্লাস যে আজকে 4টার সময় হবে সেটা মোটামুটি অনেক আগে থেকে কিন্তু কনফার্মড হয়ে গেছে, বুঝছো? এই হচ্ছে তোমার যে জিনিসটাকে বলে এই জায়গাগুলোতে হচ্ছে একটু ব্লান্ডার হয়ে যায় আর কি, কমিউনিকেশন গ্যাপ যেটাকে বলা যায়। অ্যাকচুয়ালি তোমাদেরও দোষ না, বিকজ তোমরা তো জানতা না 4টায় ক্লাস, তো 4টায় ক্লাস না থাকলে তোমরা আসবেই বা কেন? তাও তোমরা হচ্ছে যতটুক পারো একটু ক্লাসটা দেখতে পারো আর কি চাইলে, আর না হয় পরবর্তীতে তোমরা হচ্ছে একটু আর্কাইভ ক্লাসটা দেখে নিও, ওকে? আচ্ছা, তাহলে এটার মুখ্য সহগ কত পাইলা? এটার মুখ্য সহগ তুমি পাইছো হচ্ছে -18। ভাইয়া এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েন, আমাকে পাঠাই দিয়েন, হ্যাঁ? আচ্ছা, তারপর আসো হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই, 3 নাম্বার। তো দেখো তোমাকে এখানে x এবং y পয়েন্ট অফ নোটেড, তোমাকে এখানে যে ফাংশনটা দেওয়া আছে তোমাকে এটা বলেই দিছে যে এটা x, y এর ফাংশন। এই জিনিসটা ভাইয়া তোমাকে তখন বলছিলাম যে তোমার মুখ্য সহগ বা সর্বোচ্চ পাওয়ার কি হবে সেটা ডিপেন্ড করে তুমি এটা কার ফাংশন নিয়ে কাজ করতেছো। তো চলো আমরা এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি বুঝি। ধরো আমি তোমাকে একটা ফাংশন দিলাম, ফাংশন অফ এক্স। তো ধরো ফাংশন অফ এক্সটা হচ্ছে এরকম যে x³ প্লাস x² y² প্লাস হচ্ছে ধরো আমার y³ এখন যদি আমি তোমাকে বলি এই ফাংশনের মুখ্য সহগ কত, এখন যদি আমি তোমাকে বলি যে এই ফাংশনের মুখ্য সহগ কত, যেহেতু এটা শুধুমাত্র x এর ফাংশন, তোমার এই y³ বা y, এইখানে কিন্তু y তোমার কি হিসেবে থাকবে? কনস্ট্যান্ট হিসেবে, বা তোমার কি হিসেবে? সহগ হিসেবে থাকবে। তাইলে এই ফাংশনটার মুখ্য সহগ হচ্ছে তোমার, বা মুখ্য সহগ না, আমি আগে মুখ্য পদটা দেখাই, তোমার আগে মুখ্য পদ বের করো। তাহলে এই ফাংশনের মুখ্য পদ হচ্ছে তোমার x³, এই ফাংশনের মুখ্য পদ হচ্ছে x³। আচ্ছা, তাহলে এই ফাংশনটার মুখ্য সহগ কি হবে? এই ফাংশনটার মুখ্য সহগ হবে, দেখো এই x³ এর সাথে গুণাকারে কি কিছু আছে? কিছু নাই মানে 1 আছে। তাহলে এই x এর সাথে গুণাকারে যেহেতু 1 আছে, তাহলে এই ফাংশনের মুখ্য সহগ হচ্ছে তোমার 1, ঠিক আছে? আবার যদি আমি এখানে বলি যে এই ফাংশনটার ধ্রুবপদ কোনটা? ধ্রুবপদ, এই ফাংশনের জন্য তোমার ধ্রুবপদ দেখো, এই ভেরিয়েবল তো আমার এখানে x, কারণ এটা x এর ফাংশন। এই x বাদে কি কোনো অপশন তোমার এখানে আছে? কত আছে? y³। তাইলে তোমার এই ফাংশনটার জন্য ধ্রুবপদ y³। আচ্ছা, তারপর আসো এখন ধরো আমি ফাংশনটাকে একটু চেঞ্জ করে দিলাম, মানে একটু অন্যভাবে দিলাম। ভালো করে বুঝো প্লিজ, এইখান থেকে তোমার পরীক্ষা আসবে। ধরো আমি সেমভাবেই আমি ফাংশনটাকে উল্টা করে ফাংশন অফ এক্স এর জায়গায় এবার আমি দিলাম, ধরো এটা একটা ফাংশন অফ ওয়াই বা ওয়াই এর ফাংশন, আমি সব কিছু সেম রাখি। এখন আমি তোমাকে বললাম ফাংশন অফ ওয়াই ইকুয়ালস টু x³ প্লাস x² y² প্লাস y³। তোমার কাছে আমার কোশ্চেনগুলোও সেম, যে এই ফাংশনটার জন্য তুমি মুখ্য পদ বের করবা, এই ফাংশনটার জন্য তুমি মুখ্য সহগ বের করবা, এই ফাংশনটার জন্য তুমি ধ্রুবপদ বের করবা, বের করবা। তাহলে দেখো যেহেতু এটা y এর ফাংশন, তাহলে আমাকে y এর সর্বোচ্চ ঘাত নিয়ে কাজ করতে হবে মুখ্য পদের জন্য। y এর সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে আমার এইখানে কত? 3। তাইলে আমার এটার মুখ্য পদ হচ্ছে y³। আচ্ছা,
তারপর তুমি দেখো এখন যে মুখ্য সহগ মানে মুখ্য পদের যে সহগটা, আমার এখানে মুখ্য পদ যেহেতু ওয়াই কিউবের সাথে তো কোনো কিছু নাই যেটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি 1 আছে গুণাকারে, তাইলে আমার এই ফাংশনটার জন্য মুখ্য সহগ হচ্ছে 1। তারপর তুমি দেখো তোমাকে বলছো ধ্রুবপদ ভাই কি বলছিলাম যে ভেরিয়েবল ছাড়া যদি কোনো পদ থাকে, ভেরিয়েবল তোমার এখানে কত, যেহেতু এখানে ওয়াই এর ফাংশন তার মানে এখানে ওয়াই হচ্ছে ভেরিয়েবল, উইদাউট ভেরিয়েবল কি তোমার এখানে কোনো পদ আছে, দেখো এই যে এটা, তাই জন্য তোমার এখানে ধ্রুবপদ কিন্তু এক্স কিউব, এগুলা নিয়ে কিন্তু হচ্ছে আমরা এটা নিয়ে কিন্তু হচ্ছে আমরা ক্লাসে অনেক পড়াশোনা করছি, এটা নিয়ে হচ্ছে আমরা আরো ক্লাসে অনেক পড়াশোনা করছি। এখন আসা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে, হ্যাঁ, যেটা হচ্ছে একটু কনফিউজিং, সেটা হচ্ছে যে ধরো আমি তোমাকে একটা ফাংশন দিলাম যেটা এক্স এবং ওয়াই দুইটারই ফাংশন, ভালো করে বুঝো প্লিজ, ভালো করে বুঝো, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটারই ফাংশন, তাইলে তুমি এখান থেকে কি পাও, তুমি এখান থেকে পাচ্ছ এক্স কিউব, ধরো আমি সেম ইকুয়েশন তো আর না, বীজগণিতের একটা রাশি, তাহলে বা সেম ফাংশনটাকে রাখলাম এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি সেম ভাবে আমাকে এই ফাংশনটার মুখ্য পদ বের করে দেখাও, এটা একটু তোমরা অ্যান্সার করো। তারপর আমি তোমাকে বললাম যে তুমি আমাকে বলো এই ফাংশনের মুখ্য সহগ কি হবে এবং এই ফাংশনের ধ্রুব পদ কি হবে, বলো এই ফাংশনের ধ্রুব পদ কি হবে। আচ্ছা, মুখ্য পদ, আমি আবারও আসি মুখ্য পদের কনসেপ্ট কি ছিল যে ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার, আমার এখানে এক্সও ভেরিয়েবল ওয়াইও ভেরিয়েবল, তো তাইলে হচ্ছে আমি গুণে গুণে যাই, আমার এখানে ভেরিয়েবলের আমি সর্বোচ্চ পাওয়ার পাইতেছি 3, এক্স ভেরিয়েবল আমি সর্বোচ্চ পাওয়ার পাচ্ছি 3, আমার এখানে এক্সও ভেরিয়েবল ওয়াইও ভেরিয়েবল তাদের পাওয়ারটাকে যদি হচ্ছে আমি যোগ করি এই পদটার মধ্যে আমি পাইতেছি 2 + 2 দ্যাট মিনস 4। আবার আমি যদি শুধুমাত্র ওয়াইয়ের কাছেও আসি, কারণ ওয়াইও তো একটা ভেরিয়েবল, ওয়াইয়ের পাওয়ারও আমি পাচ্ছি এখানে 3, তার মানে আমি এই পদে সর্বোচ্চ পাওয়ার পাইছি 3, এই পদটাতে সর্বোচ্চ পাওয়ার পাইছি 4, এই পদটাতে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার পাইছি হচ্ছে আমি 3, তার মানে এই পদের মধ্যে যেহেতু আমি আমার ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার পাইছি, তাইলে মুখ্য পদ ডেফিনেটলি আমার এই পদটাই হবে, তাহলে মুখ্য পদ ইকুয়ালস টু হচ্ছে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে মুখ্য সহগ কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে যে সহগ আছে এটার সাথে কি কোনো সহগ আছে, কিচ্ছু নাই, তার মানে এটার সহগ হচ্ছে 1। ধ্রুবপদ দেখো তো তোমার এখানে এক্সও ভেরিয়েবল ওয়াইও ভেরিয়েবল, এখানে কিন্তু কোনো ধ্রুবপদ নাই, তাহলে ধ্রুবপদ হচ্ছে তোমার 0, ধ্রুবপদ হচ্ছে কত 0। স্ক্রিন ব্লার একটু ঠিক করেন। আচ্ছা, তো তোমাদের ভাইয়া ঠিক করতে করতে আমরা একটু সামনের দিকে যাই, ওকে, ক্লাসটা স্টপ না রাখি, আই গেস এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তাইলে আসা হচ্ছে আমরা এখন 3 নাম্বার ম্যাথটাতে যাই। দেখো শুধুমাত্র এই ম্যাথটাকে, এই একটা ম্যাথকে সলভ করার জন্য আমরা অনেকগুলো কনসেপ্ট কিন্তু পড়ে ফেলছি, রাইট? সো তোমাদের স্ক্রিন ইস্যুটা ঠিক হইতে হইতে আমরা চলো 3 নাম্বার ম্যাথটাকে করে ফেলি। এটা কই আসছে দেখো, কুমিল্লা বোর্ডে আসছে 2024 সালে। দেখো কি বলছে যে পি অফ এক্স ওয়াই, দ্যাট মিনস এক্স ওয়াই এর একটা ফাংশন, বলছে কি এই বহুপদীর মাত্রা কত। ও, আরো একটা জিনিস হয়তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, বহুপদীর মাত্রা কি সর্বোচ্চ যে মাত্রাটা বা সর্বোচ্চ যে ঘাত, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। মাত্রা বলতে কি বোঝায়, কোনো একটা বহুপদীর মানে কোনো একটা পদের সর্বোচ্চ যে ঘাত সেটাকে হচ্ছে আমরা ওই ঘাতের বহুপদী বলি, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের প্রায় অন্য কারো কাছে কি স্ক্রিন ব্লার লাগতেছে কিনা, ওকে? আচ্ছা, তাইলে দেখো তোমার এখানে কি আছে, তুমি একটু খুঁজে খুঁজে দেখো যে সর্বোচ্চ ঘাত কত আছে তোমার এখানে, যেটাই সর্বোচ্চ ঘাত সেটাই কি হবে, সেটাই হয়ে যাবে এই বহুপদীর মাত্রা। আই গেস তোমরা অলরেডি অ্যান্সারটা বের করে ফেলছো। তাইলে বলো এইখানে এই পদে আমার এক্স এর পাওয়ার 5, এক্স একটা ভেরিয়েবল, আচ্ছা আমার এই পদে এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 4, 4 আর 4 কে যোগ করলে আমি পাবো হচ্ছে 8, তার মানে এই পদের সর্বোচ্চ পাওয়ার আমি পাইছি 8, এই পদে আমি ওয়াই এর পাওয়ার পাচ্ছি 4। তো আমার এখানে তিনটা পদের মধ্যে আমি এই যে এই পদটার মধ্যে আমি সর্বোচ্চ পাওয়ার পাচ্ছি হুইচ ইজ 8, তার মানে আমার সর্বোচ্চ ঘাত বা ম্যাক্সিমাম পাওয়ার কত 8। তাহলে এই বহুপদীর মাত্রা কত হবে, এই বহুপদীর মাত্রা হবে হচ্ছে আমার 8, এই বহুপদীর মাত্রা হবে হচ্ছে আমার 8। তাইলে বলো 3 এর आंसर কত, তাড়াতাড়ি বলো 3 এর आंसर কত, বলো 3 এর आंसर হচ্ছে তোমার 8। ক্লিয়ার?
ইয়েস অর নো? সবাই বুঝছি, সবাই বুঝছি, একদম ইজি বিজি না, একদম ইজি বিজি না, একদম ইজি বিজি। আচ্ছা তারপর আসো। আচ্ছা সো অনেকে হচ্ছে ইউটিউব থেকে কমেন্টস করতেছো, ইউটিউব থেকে ক্লাস করতেছো, ফারহানা সুলতানা ক্লাস করতেছো, সীমাস সীমা সীমাস ট্যুর ডায়েরি। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা সো তোমরা হচ্ছে ইউটিউব থেকেও ক্লাস করতেছো। দেন আসা হচ্ছে 4 নাম্বারটাতে, দেখো কি বলছে, এই বহুপদীর ধ্রুবপদ কত। আচ্ছা দেখো তো তোমার এই বহুপদীতে একটা কালপ্রিট ছিল, এই এক্স আর এই এক্সকে আমি কেটে দিলাম, তাহলে আমার এখন এই বহুপদীটা কি দাঁড়াইতেছে, বহুপদীটা দাঁড়াইতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2x প্লাস 2। তাহলে তুমি দেখো এটার ধ্রুবপদ কোনটা, ভেরিয়েবল ছাড়া যে পদটা সেটাই হচ্ছে তোমার ধ্রুবপদ, দ্যাট মিন্স হচ্ছে তোমার +2, কারণ x তো তোমার এখানে ভেরিয়েবল, তাই না? তাহলে ভেরিয়েবল ছাড়া একটা পদই আছে, সেটা হচ্ছে কত, +2, তাহলে +2 হচ্ছে তোমার ধ্রুবপদ। তাহলে বলো 4 এর आंसर কত? 4 এর आंसर দেখছো কোশ্চেনে ভুল করে রাখছে, এখানে +2 বলে কিছু নাই, তাহলে হয়তো এখানে অন্য কিছু ছিল, ঠিক আছে? তাহলে আমি আরেকটা आंसर দিয়ে দিলাম এখানে, ও নাম্বার आंसर এখানে দিলাম হচ্ছে ধরো আমি 2, তাহলে এটার आंसर হবে কত? এটার आंसर হবে হচ্ছে আমার অপশন নাম্বার ই বা 2। তাহলে 4 এর आंसर হচ্ছে অপশন ই। ওকে আচ্ছা তারপর আসো নেক্সট ম্যাথে যাই। 5 নাম্বার দেখো কি বলছে, এই যে রাশিটা, এই রাশিটার মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি। খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, মুখ্য সহগ আর হচ্ছে ধ্রুবপদ এই দুইটার সমষ্টি চাইছে। তো তুমি ফার্স্টে মুখ্য সহগটাকে বের করো। মুখ্য সহগ কি ছিল, মুখ্য পদের সহগ, আর মুখ্য পদ কি, সর্বোচ্চ ঘাত যে পদের মধ্যে আছে। তো দেখো আমার এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ মনে হয় এই যে এটা দেখো 3x টু দি পাওয়ার 6, তাইলে 3x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6, এই 6 হচ্ছে আমার সর্বোচ্চ পাওয়ার, তাইলে আমার মুখ্য সহগ হচ্ছে 3। আচ্ছা তারপর দেখো আমার এখানে ধ্রুবপদ, ধ্রুবপদ দেখো x ছাড়া কোনো পদ আছে কিনা, দেখো আছে, সেটা কত, এটা হচ্ছে তোমার -3, তাহলে ধ্রুবপদ তুমি পাচ্ছ -3। এখন এই মুখ্য সহগ আর ধ্রুবপদটাকে তুমি যোগ করো, মুখ্য সহগ আর ধ্রুবপদকে যোগ করো, দ্যাট মিন্স 3 - 3 হুইচ ইজ 0। তাহলে মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি কত পাইছো বলো, কত পাইছো বলো, বলো বলো বলো, মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি কত পাইছো? আচ্ছা সো আমাদের সাথে নিধিও ক্লাস করতেছো। ওকে তাহলে দেখো মুখ্য পদ আর ধ্রুবপদের সমষ্টি কত পাইছো, 0। এটা কত নম্বর অপশনে আছে, এটা আছে তোমার অপশন নাম্বার এ তে। ধ্রুবপদ কি, x ছাড়া যে পদটা, কে জানে কোশ্চেন করছে যে ধ্রুবপদটা বলেন, ধ্রুবপদ আবার বলার কি হইলো, x ছাড়া। দেখো তোমার এই যে -3, এটার সাথে কি x টেক্স কিছু আছে, ভেরিয়েবল, উইদাউট ভেরিয়েবল যে পদটা থাকে, যে টার্মটা থাকে, সেটাই হচ্ছে ধ্রুবপদ। ওকে আচ্ছা তারপর আসো 6 নাম্বার। এখানে বলছে যে নিচের কোনটা বহুপদী, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কোনটা বহুপদী। ভাইয়া তোমাকে কি বলছিলাম যে তোমার বহুপদী হওয়ার কন্ডিশন হচ্ছে যে এই যে x এর যে পাওয়ার, এটা কি হইতে হবে, এটা ন্যাচারাল নাম্বারের সেট হইতে হবে। শুধুমাত্র তখনই কি হবে, শুধুমাত্র তখনই তোমার এটা বহুপদী হবে। তাহলে তুমি এখন দেখো, তুমি এখন দেখো তোমার এখানে কোনটা বহুপদী। যেমন ধরো তুমি যদি ক নাম্বারটাতে আসো, ক নাম্বারে এখানে একটা পদ আছে 3/x, এই 3/x কে তুমি চাইলে লিখতে পারো 3 × x ইনভার্স 1। তাহলে 3 × x ইনভার্স 1 যখন তুমি লিখছো, এই x এর পাওয়ার -1 চলে আসছে, তার মানে এটা আর যাই হোক, এটা আর যাই হোক আমার অপশন ক বহুপদী হবে না, কারণ বহুপদী হওয়ার কন্ডিশন ওয়ান অ্যান্ড অনলি একটাই, যে আমার পাওয়ার কখনো নেগেটিভ বা ফ্র্যাকশন হইতে পারবে না, পাওয়ার অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে। পাওয়ার অলওয়েজ, যারা স্বাভাবিক সংখ্যা ভুলা গেছো, স্বাভাবিক সংখ্যার সেট যারা ভুলা গেছো, তারা এটলিস্ট এটা লিখে রাখতে পারো যে তোমার পাওয়ার অলওয়েজ কি হবে, পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা তারপর দেখো খ নাম্বার, 4x² - 3x² + 4, এই যে এইখানে দেখো আরেকটা পদ আছে, এই যে দেখো আরেকটা কালপ্রিট। এই কালপ্রিটটাকে আমরা লিখতে পারি 4 × x ইনভার্স 4 এই আকারে। তার মানে দেখো 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 আবারও হচ্ছে আমার এই x এর পাওয়ার নেগেটিভে চলে আসছে, তার মানে অপশন খ আমার বহুপদী হবে না। দেখো অপশন গ বা সি, অপশন সিতে দেখো তোমার আমার কোনো x এর পাওয়ারই কি নাই, নেগেটিভ নাই। ও আচ্ছা আরেকটা জিনিস, শুধু ন্যাচারাল নাম্বার হইলে হবে ব্যাপারটা এরকম না, এটার সাথে হচ্ছে আমরা ধর x টু দি পাওয়ার 0, এটাও কিন্তু একটা বহুপদী। সো শূন্য সহ, সো 0কেও কিন্তু আমরা চাইলে অ্যাকসেপ্ট করতে পারবো, 0কেও কিন্তু চাইলে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। এটা তোমরা একটু মনে রাখো। x টু দি পাওয়ার 0 মানে কি, ধরো 2, এটাকে একটা বহুপদী, হ্যাঁ 2 একটা বহুপদী। ধরো তোমার কাছে আসছে 3,
তোমাকে কোনো একজন টিচার জিজ্ঞেস করো 3 কি বহুপদী, হ্যাঁ বহুপদী, কারণ তুমি 3 কে লিখতে পারো যে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে কি 3 ইন্টু 1 দ্যাট মিনস হচ্ছে তোমার 3, এটাও কিন্তু তোমার একটা বহুপদী। সো এক্স এর পাওয়ার যে কোনো পূর্ণ সংখ্যা হবে, হ্যাঁ যে কোনো পূর্ণ সংখ্যা হবে এবং 0 সহ আর কি, ওকে 0 সহ বা অঋণাত্মক সংখ্যা হইতে হবে। তো আমি তোমাদের এই যে এইখানে একটু লিখে দেই, তোমরা সবাই যারা যারা নোট ডাউন করছিলা তোমরা এই যে এখানে লিখে রাখো যে এই এন, হ্যাঁ এন দিয়ে তোমরা হচ্ছে এই যে এইখানে এই যে একটা অ্যারো সাইন দিয়ে লিখে রাখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, লিখে রাখো একদম অঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কেন যেন ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতেছে, কারণ শূন্যকে হচ্ছে আমরা ঋণাত্মক একটা সংখ্যা ধরি, ওকে এটাকে ধনাত্মক বা ঋণাত্মক আমরা কিছু ধরি না, এটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক, ওকে। আচ্ছা তারপর যেখানে ছিলাম কই 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 এই যে এটা, তাইলে আমার বহুপদী আমি কোনটা পাইছি, বহুপদী পাইছি হচ্ছে আমি অপশন নাম্বার সি। অপশন নাম্বার ডি কি বহুপদী না, অপশন নাম্বার ডি বহুপদী না। এই যে দেখো আমার এখানে এন এর পাওয়ার নেগেটিভ চলে আসছে, তার মানে অপশন ডি বা অপশন ঘ কি হবে না, বহুপদী হবে না। ওকে ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের সববার কমেন্টস দেখছি, কসমিক হ্যাকার, নীলিমা, তোমাদের সববার কমেন্টস দেখছি, ওকে। আচ্ছা তারপর আসো 7 নাম্বার, যে নিচের কোনটা হচ্ছে বহুপদী। আবারও সেম কোশ্চেন, এটা আসলে দেখো তোমার রাজশাহী বোর্ড 2022-এ, নিচের কোনটা বহুপদী। আচ্ছা তো নিচের কোনটা বহুপদী কেমনে বুঝবো, আবারও তুমি সেম প্রসিডিউর অ্যাপ্লাই করো যে এক্স এর পাওয়ার ঋণাত্মক আছে কিনা। যেমন ধরো এই যে এখানে এটা কি 6/x, এটার মানে কি 6x ইনভার্স 1, তার মানে এটা বহুপদী হবে না। এই যে দেখো এখানে একটা ফ্র্যাকশন আছে x টু দি পাওয়ার হাফ, রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ, ফ্র্যাকশন থাকা যাবে না। কি বলছিলাম যে x এর পাওয়ার শুধুমাত্র ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, কিন্তু 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 হাফ কি পূর্ণ সংখ্যা, হাফ তো ভগ্নাংশ, তাহলে এইটাও হবে না, এটাও তোমার হবে না। আচ্ছা তারপর দেখো যে ঘ, শুধুমাত্র অপশন নাম্বার ঘ, এইটা হচ্ছে তোমার কি বহুপদী। বাট তুমি যদি এটার কথাও চিন্তা করো, এই যে এখানে x ইনভার্স 3 আছে, তো উপরে হচ্ছে তোমার এই x ইনভার্স 1 থেকে যাবে, এটাও তোমার কি হবে না, এটাও তোমার বহুপদী হবে না। আচ্ছা তারপর আসো তুমি চাইলে এটাকে সলভ করে দেখতে পারো, কেমনে সলভ করবে হিন্টস দিয়ে দিই। x² + y² ফর্মুলা বসাবা, নিচে হচ্ছে x³ + 1³ এর ফর্মুলা বসাবা, তারপরে কি উৎপাদকে বিশ্লেষণ করবা, দেখবা যেটাও বহুপদী হবে না। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, শুধুমাত্র x। আচ্ছা তারপর দেখো আবারও তোমাকে সেম কোশ্চেন বলছে যে এই বহুপদীর মাত্রা কত। আমরা মাত্র এই টাইপের অনেকগুলো ম্যাথস করছি, যে বহুপদীর মাত্রা অনেকগুলো না, একটা করছিলাম মনে হয় মাত্রা বের করার, তাই না। তাহলে তোমার কি বলছে যে এই যে বহুপদীটা আছে এই বহুপদীর মাত্রা কি, তোমার এই বহুপদীর সর্বোচ্চ যে ঘাত সেটাই হবে তোমার বহুপদীর মাত্রা। যেমন ধরো তোমার এই বহুপদীতে সর্বোচ্চ ঘাত মনে হয় হচ্ছে আমার এই 6, তাই তো। তাহলে বহুপদীর মাত্রাও কত হবে, বহুপদীর মাত্রা হবে হচ্ছে আমার এই 6। শেষ, 1 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়, 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে তোমার সলভ করা যায়, ঠিক আছে 1 সেকেন্ডে হচ্ছে সলভ হয়ে যায়, জাস্ট একটা সেকেন্ড। কারণ তুমি তো জানো সর্বোচ্চ ঘাত সেটাই হচ্ছে তোমার মাত্রা, ভেরিয়েবলের সর্বোচ্চ ঘাতই তোমার মাত্রা। আচ্ছা এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ, দেখো এই যে কি বলে দিছে, এটা তোমার y এর ফাংশন হবে। তো মানুষের কি করে জানো, পাগলের মতো এই সেটটা আর দেখে না, x আছে তো ওরা কি করে যে এই x বিশিষ্ট যেটা আছে সেটা হবে হচ্ছে তোমার মুখ্য সহগ, কিন্তু না, তোমাকে বলে দিছে এটা কার ফাংশন, স্পষ্টভাবে বলে দিছে যে এটা একটা y এর ফাংশন। তাইলে তোমার এখানে ভেরিয়েবল হচ্ছে y, x কে তোমার এখানে x কিন্তু কনস্ট্যান্ট বা সহগ কিছু একটা হবে, x নিয়ে তোমার এখানে কাজ নাই, তোমার এখানে কাজ কাকে নিয়ে, তোমার এখানে কাজ হচ্ছে y কে নিয়ে, তাইলে তুমি একটা জিনিস বুঝো, যেহেতু x ভেরিয়েবল, তাইলে তুমি যখন মুখ্য সহগ বের করতে যাবা তোমাকে মুখ্য পদ বের করতে হবে বলছিলাম ভাইয়া, কারণ মুখ্য পদের সহগই তোমার মুখ্য সহগ। আর মুখ্য পদ কেমনে বের করবা, ভেরিয়েবলের সর্বোচ্চ যে পাওয়ার। ক্লিয়ার, মনে আছে তো, মুখ্য পদ ভেরিয়েবল, তাহলে তুমি আগে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট ভেরিয়েবল দেখো কোনটা, এই যে দেখো এটা y⁶, এটা হচ্ছে তাহলে তোমার মুখ্য পদ। তাহলে মুখ্য পদের এটার সাথে কি কোনো সহগ আছে, আছে কি আছে 1 আছে, তাহলে তোমার এটার সহগ কি হবে, এটা সহগ হবে হচ্ছে তোমার 1। কত নম্বর অপশনে আছে এটা, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। এটা কত নম্বর অপশনে আছে বলো, এটা আছে তোমার অপশন নাম্বার ডি তে। আচ্ছা হ্যাঁ ইউটিউবে ক্লাস চলতেছে, সো তোমরা চাইলে হচ্ছে এটাতে
জিজ্ঞেস করতে পারো যে তোমাদেরকে কেন ইউটিউব লিঙ্কটা দেওয়া হয় নাই, বা সাপোর্ট গ্রুপে আস করতে পারো যাতে তোমাদের ইউটিউব লিঙ্কটা দিয়ে দেয়। 10 নম্বর দেখো, এখন বলছে কি কোন বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন এইটা একটা কনফিউজিং কোশ্চেন যে বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, এটা আবার কি কথা, খুবই মনোযোগ দিয়ে বুঝো। ধরো আমি লিখলাম 0, এখন এই 0 যে আমি লিখলাম, এই 0কে আমি অনেকভাবে ডিফাইন করতে পারি। 0-র সাথে যদি আমি কোনো বহুপদী লিখি, ধরো আমি লিখলাম 0 × x, x তো আমার বহুপদী, তাহলে এই অনুযায়ী আমি বলতে পারি যে 0 একটা বহুপদী। আচ্ছা, আবার ধরো আমি আবার লিখলাম 0, এবার আমি 0-এর সাথে আমি লিখলাম ধরো 0 × x ইনভার্স 2, এটা কিন্তু আমার বহুপদী না। তাইলে আমার ডেফিনেশন অনুযায়ী এটা কিন্তু বহুপদী নয়, বহুপদী নয়, তাই না? বহুপদীর সংজ্ঞা অনুসারে আমি হচ্ছে দেখো একবার 0কে আমি যে 0কে আমি একবার বহুপদী হিসেবে ডিফাইন করতেছি, আবার আমি আরেকবার 0কে বহুপদী নয় এই হিসাবেও কিন্তু আমি ওকে ডিফাইন করতে পারতেছি, রাইট? তাইলে এখন যদি শুধু 0 থাকে আমি কি বুঝবো, আমি কিভাবে বুঝবো এটা বহুপদী নাকি বহুপদী না? কারণ একই সাথে এটা বহুপদীর মতো আচরণ করতেছে। আমি যদি কোনো একটা বহুপদী রাশিকে বা কোনো একটা বহুপদীকে 0 দিয়ে গুণ দিয়ে দেয় তাহলেও বহুপদী হবে, আবার বহুপদী নয় এমন কোনো কিছুকে যদি আমি 0 দিয়ে গুণ দিই তাহলেও সেটা কি হবে, বহুপদী নয় হবে। তাহলে এখন এই বুঝবো কেমনে আমার এই 0টা বহুপদী নাকি বহুপদী না? এই যে কনফিউশন, এই জন্য আমরা বলি 0 হচ্ছে তোমার অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে এটা বহুপদী হইতে পারে আবার নাও হইতে পারে, আর বিস্তারিত তো আমরা একাডেমিক ক্লাস আলোচনা করছি। তাহলে 0 কি, 0 হচ্ছে তোমার অসংজ্ঞায়িত, 0 হচ্ছে তোমার অসংজ্ঞায়িত। তাহলে দেখো 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 কি বলছে যে নিচের কোন বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। নিচের এই যে 0 যদি থাকে তখন সেটার মাত্রা আমরা কি বলবো, অসংজ্ঞায়িত। আর বাকি অপশনগুলো তুমি দেখো, যেমন ধরো তোমাকে যদি বলে এই যে এটার তো মাত্রা আছে, এটার মাত্রা 2, এটা তো বহুপদী নয়, এটা তো বহুপদী নয়। তারপর এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে, এটাও কিন্তু এটা বহুপদী, এইটার বহুপদীর মাত্রা হচ্ছে 0। এটার এই বহুপদীর মাত্রা 0 কেমনে বুঝলা বলো তো? কারণ ধরো এখানে 4 আছে, তো 4কে আমি লিখতে পারি 4 × 1, তাহলে 4 × 1 যে কথা, 4 × x⁴ সেম কথা, আর x⁴ একটা বহুপদী, তাইলে আর এই যে x এর যে পাওয়ার সেটাই কি বহুপদীর মাত্রা। তাইলে এখানে আমার এই বহুপদীর মাত্রা হচ্ছে তোমার 0। কিন্তু 0 যদি থাকে, এই 0 যদি থাকে আমি বুঝতেছি না এটা কি বহুপদী নাকি বহুপদী না, এই জন্য আমরা 0কে বলি অসংজ্ঞায়িত। 0কে আমরা কি বলি, অসংজ্ঞায়িত বলি। সবাই বুঝছি, সবাই বুঝছি? তারপর আসো, শূন্য বহুপদীর মাত্রা কত? এই যে মাত্র বলছি যে শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, তাই না? শূন্য বহুপদীর মাত্রা কত? শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে তোমার অসংজ্ঞায়িত। সবাই বুঝছি, শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। তারপর আসো দেখো 12 ওয়াই চলকের, আচ্ছা বলেই দিছে যে ওয়াই চলকের বহুপদী, ওয়াই চলকের এই বহুপদীটার মুখ্য সহগ চাইছে। তো তাইলে তুমি একটা কাজ করো, আগে থেকে সিম্পলিফাই করে ফেলো। এই বহুপদীটাকে তুমি আগে সিম্পলিফাই করো। কি আছে, সিম্পলিফাই যদি করো তাহলে কি আসবে, 4y⁴ মাইনাস 3y⁵ মাইনাস x y⁴ 6 মাইনাস x y⁴6। আচ্ছা, তাইলে এখন তুমি দেখো এটার মুখ্য সহগ, যেহেতু y কে তুমি এখানে ভ্যারিয়েবল ধরছো, তাহলে y এর সর্বোচ্চ পদ হবে হচ্ছে তোমার মুখ্য পদ, y এর সর্বোচ্চ পাওয়ার হবে তোমার মুখ্য পদ। y এর সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে, এই যে দেখো এই পদটার মধ্যে y এর সর্বোচ্চ পাওয়ার আছে, হুইচ ইজ 6। তাইলে এইটা হচ্ছে কি তোমার মুখ্য পদ। তাইলে মুখ্য সহগ কি হবে, এটার সাথে যে সহগটা আছে, দ্যাট মিন্স মাইনাস x কত নম্বর অপশনে আছে বলো, কত নম্বর অপশনে আছে বলো বলো বলো, কত নম্বর অপশনে আছে, কত নম্বর অপশনে আছে বলো? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। তার আগেও বলছে এই কমেন্টসটা, অনেকেই বলতেছে এটা, হ্যাঁ 3-4 জন। ওকে, সো তোমাদের স্ক্রিনশটটা ফিক্স করা হচ্ছে, তোমরা একটু দাঁড়াও। আসো 13 নম্বরে যাই। দেখো 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 এই যে খুব 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 মজার একটা কোশ্চেন।
দেখো কি বলছে, তোমাকে একটা এক্স এর ফাংশন দিয়ে দেওয়া আছে হুইচ ইজ এম অফ এক্স, আবার আরেকটা এক্স এর ফাংশন দিয়ে দেওয়া আছে হুইচ ইজ এন অফ এক্স। তো দেখো তোমার এখানে কি বলছে, দেখছো বলছে কি যে এই এম অফ এক্স মাইনাস এন অফ এক্স, এটার হচ্ছে ভাইয়া তোমাকে একটা ট্রিক শিখাই। লিখো ট্রিক্স, এটা একটা ট্রিক্স আছে, এটা একটা ট্রিক্স আছে, এটা একটা কি আছে, এটা হচ্ছে তোমার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি আমি তোমারে বলি, শোনো। যখন তোমাকে দুইটা ফাংশন দিয়ে এভাবে দিয়ে দিবে যে এম অফ এক্স বাই এন অফ এক্স এর মাত্রা কত, তো তুমি প্রথমে এই যে উপরে যেটা থাকবে মানে লবে যেটা থাকবে এখানে কি আছে, এই এম অফ এক্স, এই এম অফ এক্স এর তুমি এই প্রথমে এই এম অফ এক্স মানে এই ফাংশনটার বা এই বীজগাণিতিক রাশিটার তুমি মাত্রা বের করবা। তো তাহলে তুমি আগে এইটার মাত্রা দেখো কত, এটার মাত্রা হচ্ছে যে ধরো তোমার 3, তাহলে এই এম অফ এক্স এর মাত্রা হচ্ছে 3। আচ্ছা, তারপর তুমি যে নিচে কি আছে দেখো দেখো দেখো, নিচে কি আছে এন অফ এক্স, তারপর তুমি এই এন অফ এক্স এর মাত্রা বের করবা, মানে সর্বোচ্চ সহগটা বের করবা, সরি সর্বোচ্চ সহগ বল, সর্বোচ্চ পাওয়ার আর কি, সর্বোচ্চ পাওয়ারটা বের করবা। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাইলে এই এন অফ এক্স এর মাত্রা হচ্ছে তোমার 2। এখন তোমাকে কি করতে বলছে, এম অফ এক্স বাই এন অফ এক্স, তখন তুমি কি করবা জানো, এই যে উপরে যেটা আছে মানে এই এম অফ এক্স, এই এম অফ এক্স এর মাত্রা থেকে এই এন অফ এক্স এর মাত্রাটাকে তুমি বিয়োগ করে দিবা। এম অফ এক্স এর মাত্রা ছিল 3 আর এন অফ এক্স এর মাত্রা তুমি পাইছো 2, তাহলে এটার মাত্রা কত হচ্ছে, এদের মাত্রা হচ্ছে তোমার 1। তাহলে এম অফ এক্স বাই এন অফ এক্স এর মাত্রা হচ্ছে তোমার 1। দেখো তো 1 কোনো অপশনে আছে কিনা, এটা আছে তোমার অপশন নাম্বার খতে। খুব ইজি না, খুব ইজি না। দুইটা 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 ফাংশন অথবা ধরো দুইটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস বা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, রাইট? এই দুইটা বীজগাণিতিক রাশির তুমি আলাদা আলাদাভাবে মাত্রা বের করে ফেলবা। তুমি তো মাত্রা বের করতে পারো, সর্বোচ্চ যে পাওয়ার, ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার। তো যেহেতু এটা বলেই দিছে যে তোমার এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, তাহলে তোমার এখানে এক্স এর পাওয়ার কত 3, এটাতে এক্স এর পাওয়ার কত 2, তাইলে এটার মাত্রা হচ্ছে কত 3, এটার মাত্রা হচ্ছে 2, তাহলে উপরটা থেকে নিচেরটার মাত্রাটাকে মাইনাস করে দিবা। যদি 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 ধরো এখন 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 তোমরা একটু আমাকে অ্যান্সার করো, ধরো এটা তোমাদের জন্য। এখন আমি তোমারা বললাম এই এন অফ এক্স বাই এম অফ এক্স এটার মাত্রা বের করতে, মাত্রা বের করতে বলো তো, এটার অ্যান্সার কত হবে, এন অফ এক্স বাই এম অফ এক্স। তাহলে তোমাকে ফার্স্টে এই এন অফ এক্স এর মাত্রা বের করে ফেলতে হবে, এটা তুমি বের করছো 2 মাইনাস এম অফ এক্স, এম অফ এক্স এর মাত্রা কত 3, তাহলে এইটার মাত্রা কত হবে -1, তো এটার মাত্রা হবে কত -1। বুঝছো, লবে যেটা থাকবে সেটা থেকে হরেরটাকে মাইনাস করতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছি, সবাই বুঝছি। সবাই বুঝছি, সবাই। তারপর আসো 14 নাম্বার ম্যাথসে আসো, দেখো কি বলছে। আচ্ছা, পি অফ এক্স ওয়াই জেড মানে কি, এটা এক্স ওয়াই জেড তিনটারই সম্মিলিত একটা ফাংশন। তিনটাই হচ্ছে আমার এখানে ভেরিয়েবল, এক্সও ভেরিয়েবল, ওয়াইও ভেরিয়েবল, জেডও ভেরিয়েবল। তাইলে আমি দেখি মাত্রা কি, মাত্রা হচ্ছে আমার কোনো একটা পদের সর্বোচ্চ ঘাত। আমার এখানে পদ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, আমার এখানে চারটা পদ আছে। এই চারটা পদেরই আমি তাহলে ঘাত বের করব। চারটা পদের ঘাত বের করে দেখব যে আমার এখানে সরি হ্যাঁ চারটা ভিতরে ঘাত বা পাওয়ার বের করে দেখবো যে সবচেয়ে বড় কোনটা। আমার প্রথম পদের পাওয়ার হচ্ছে 3, দ্বিতীয় পদের পাওয়ারও 3, তৃতীয় পদের পাওয়ারও 3, চতুর্থ পদের পাওয়ার হচ্ছে আমার 3। তাইলে মাত্রা কি হবে, মাত্রা হবে হচ্ছে আমার, যেহেতু সর্বোচ্চ পাওয়ার আমি 3ই পাচ্ছি, 3-এর থেকে বেশি তো আর কিছু পাচ্ছি না। তৃতীয় পদ কেমনে 3 পাইছে দেখো, এই x এর পাওয়ারও 1, y এর পাওয়ারও 1, z এর পাওয়ার হচ্ছে 1, তাহলে y 1 + 1 + 1 3, রাইট? আচ্ছা, তাইলে আমার মাত্রা কত, মাত্রা হবে হচ্ছে আমার 3। কত নাম্বার অপশনে আছে, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সি তে। তাহলে 14 এর आंसर কত বলো, 14 এর आंसर হচ্ছে অপশন সি, অপশন সি। 14 এর आंसर কত, অপশন সি। আচ্ছা, তারপর আসো, দেখো কি বলছে, দেখো কি বলছে যে এটার আদর্শ রূপ লিখতে বলছে। তো 3 চলকের একটা বহুপদী, এই বহুপদী আদর্শ রূপ। তো আদর্শ রূপ কিভাবে লিখে বলো তো, জানো আদর্শ রূপ কিভাবে লিখে, আদর্শ রূপ কিভাবে লেখা জানো? আদর্শ রূপ লেখার নিয়ম হচ্ছে যে তোমার যে ভেরিয়েবলের যে পাওয়ারটা থাকে, হ্যাঁ, পাওয়ারটাকে হচ্ছে প্রত্যেকটা পদের যে পাওয়ার বা মাত্রা বা যে ঘাত, ওই ঘাতটাকে হচ্ছে আমরা ঊর্ধ্ব ক্রমানুসারে লিখবো, মানে ছোট বড় থেকে ছোট,
বড় থেকে ছোট আকারে যাইতে হবে। ও সরি, এটাকে বলা হচ্ছে নিম্ন ক্রম অনুসারে, অধক্রম অনুসারে লিখতে হবে, অধক্রম, বা যেটাকে বলবো হচ্ছে আমরা নিম্নক্রম। দ্যাট মিনস তোমরা যে অধক্রম নিম্নক্রম ভুলে যাও, পাওয়ারটাকে লিখবা হচ্ছে তুমি বড় টু ছোট। এটাই হচ্ছে তোমার আদর্শ রূপ, এটাই হচ্ছে তোমার আদর্শ রূপ। সে ফর এক্সাম্পল আমি তোমাকে একটা আদর্শ রূপ লিখে দেখাই। ধরো x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 10, এটা হচ্ছে তোমার একটা আদর্শ বহুপদী। ঠিক আছে, দেখো পাওয়ারগুলা এই যে বড় থেকে ছোট আকারে গেছে বা অধক্রম অনুসারে গেছে। তাহলে এখন তুমি দেখো তোমার এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটাতে আছে। ও আরো একটা জিনিস, যদি তোমার পাওয়ার সেম থাকে, ধরো 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 যদি তোমার পাওয়ার সেম থাকে, ধরো আমি আরো একটা বহুপদী লিখি। ধরো আমি লিখলাম এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস, ধরো আমি লিখলাম 10 এক্স কিউব প্লাস 2। তখন তোমাকে কি করতে হবে, দেখো যেহেতু পাওয়ার সেম, এই দুইটা পাওয়ারকে তখন এই যে একসাথে রাখতে হবে, এই দুইটা পাওয়ারকে তখন একসাথে রাখতে হবে। যদি পাওয়ার সেম থাকে তখন দুইটা পাওয়ারকে পাশাপাশি রাখতে হবে। আচ্ছা, এখন তুমি দেখো এখানে বলেই দিছে যে 3 চলকের বহুপদী, তার মানে তোমার এখানে এই এক্স ওয়াই জেড এই তিনজনকেই তোমার ভেরিয়েবল ধরতে হবে। বলেই তো দিছে যে তিনটা ভেরিয়েবলের বহুপদী। আচ্ছা, তাহলে তিনটাই যদি হচ্ছে আমার এখানে ভেরিয়েবল হয়, তাইলে তুমি এখন সর্বোচ্চ পাওয়ারটাকে চিন্তা করো। তোমার এখানে যেমন ধরো এই এক্স কিউব আছে, ওয়াই আছে। আচ্ছা, তুমি এখান থেকে চিন্তা করো, কোশ্চেন থেকে চিন্তা করো, তোমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত হবে, এক্স কিউব আর এখানে ওয়াই টু দি পাওয়ার 1, তার মানে সর্বোচ্চ পাওয়ার এই পদের জন্য পাওয়ার পাইতেছে হচ্ছে তুমি 4। এই পদের জন্য প্রথম যে পদ, এই পদের জন্য তুমি পাওয়ার পাচ্ছ, আর একটু বড় করে থাকতে দিই, এই পদের জন্য প্রথম পদের জন্য তুমি পাওয়ার পাচ্ছ 4, দ্বিতীয় পদের জন্য তুমি পাওয়ার পাচ্ছ 3, এই পদের কোনো পাওয়ার নাই, দ্যাট মিনস হচ্ছে তোমার 0, চতুর্থ পদের পাওয়ার দেখো 4। তাইলে তুমি যদি পাওয়ারকে অধক্রম অনুসারে সাজাও, তাইলে সবার আগে হচ্ছে তোমার এই যে 4 থাকবে, পাওয়ার 4। দ্যাট মিনস তুমি ধরো মাইনাস এক্স টু দি পাওয়ার 4কেও আগে লিখতে পারো, বা এই 3x কিউব ওয়াই এটাকেও আগে লিখতে পারো। তো আমার কোনো অপশনে 3x কিউব ওয়াই ক নাম্বার অপশনে আছে, কিন্তু আমার এই 3x কিউব ওয়াই এর পরে আমার যেটা থাকার কথা ছিল, 3x কিউব ওয়াই এর পরে আমার যেটা থাকার কথা ছিল, কি থাকার কথা ছিল, x টু দি পাওয়ার 4 থাকার কথা ছিল। কারণ পাওয়ার সেম হলে কি হবে, এই দুটোটা পাশাপাশি রাখতে হবে। কিন্তু 3x কিউব ওয়াই এর পরে আমার এই যে এইটা আছে, যেটা পাওয়ার হচ্ছে 3, তার মানে এটা হবে না। এখানে তো 5 দিয়ে শুরু করছে, এটা পাওয়ার 0, এটা দিয়ে হবে না। তোমাকে আইদার এটা দিয়ে শুরু করতে হবে, নাহলে এটা দিয়ে শুরু করতে হবে। খ আর ঘতে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে শুরু করছে, এবং এটার পাওয়ার 4, এটার পাওয়ারও 4, এই দুটাকে পাশাপাশি রাখছে। বেশ ভালো, মানে এই দুইটা হচ্ছে আমার ঠিক আছে। তারপর রাখতে হবে আমার এই 3কে, 3 হচ্ছে তোমার কোনটা, এই যে মাইনাস 3xyz, এটাও আছে। তারপর রাখতে হবে 0কে, দ্যাট মিন্স তোমার 5, তার মানে আমার আনসার হচ্ছে অপশন নাম্বার বি। তুমি যদি ঘতে আসো, দেখো ঘতে এই পাওয়ার 4 ঠিক আছে, কিন্তু আমার এই যে পদ 3x কিউব ওয়াই এটার পাওয়ারও তো 4, তাহলে এটাকে কিন্তু এই জায়গায় রাখতে হইতো, আর এইটাকে নিতে হইতো হচ্ছে আমার এই জায়গাটাতে। তার মানে অপশন ঘ এর সিকোয়েন্সটা ঠিক নাই, তাহলে এটা আমার আদর্শ রূপ হইতে পারে না। তাহলে ওয়ান অ্যান্ড অনলি আদর্শ রূপ বা আইডিয়াল ফরম্যাট, স্ট্যান্ডার্ড ফরম্যাট বলে আর কি, স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে কত, আমার অপশন বি। 50 আনসার হচ্ছে আমার অপশন বি। 50 আনসার কত, 50 আনসার হচ্ছে আমার অপশন বি। সবাই বুঝছি? সবাই বুঝছি? আসো তারপর যাই 16 নম্বরে যাই। চলো 16 নম্বর দেখো কি বলছে। আচ্ছা, এখানে তোমাকে এক্স ওয়াই এবং জেড এর একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তোমাকে বলছে এই যে 1 1 মাইনাস 2, মানে এই ফাংশনটা কত হবে। দ্যাট মিনস তোমার এক্স এর ভ্যালু বসাইতে হবে 1, ওয়াই এর ভ্যালু বসাইতে হবে হচ্ছে 1, আর জেড এর ভ্যালু বসাইতে হবে কত, -2। তাইলে তোমার ফাংশনটা কি দাঁড়াবে বলো তো। তোমার ফাংশনটা দাঁড়াবে এক্স এর ভ্যালু তুমি এখানে 1 বসাও, 1 কিউব প্লাস ওয়াই এর ভ্যালু কত বসাইতে হবে, 1 কিউব প্লাস জেড এর ভ্যালু কত বসাইতে হবে, দেখো -2 হোল কিউব -3 ইনটু এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কত 1, আর জেড এর ভ্যালু কত -2।
যার ভ্যালু হচ্ছে আমার -2। তাইলে আলটিমেটলি আমার অ্যান্সার কত আসে দেখো, 1 কিউব মানে 1, 1 কিউব মানে 1। আচ্ছা, -2 হোল কিউব, 2 কে কিউব করলে হয় হচ্ছে আমার 8, আর মাইনাস কে কিউব করলে আমার হয় হচ্ছে মাইনাস, দ্যাট মিনস -2 হোল কিউব মানে হচ্ছে আমার -8। তারপর দেখো এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, 3 দুগুণে 6, তাহলে 6 7 8, এখান থেকে -8 করলে হয়ে যাচ্ছে হচ্ছে আমার 0। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে আমার অপশন ডি বা 0। সবাই বুঝছি? 16 এর অ্যান্সার কত? 16 এর অ্যান্সার হচ্ছে আমার অপশন ডি। এই তো তোমরা সবাই বুঝতে পারছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই 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 বুঝছি। এই তোমাদের কি 5টা বাজে কোনো ক্লাস আছে? নাই তো মনে হয় না, আই গেস তোমাদের 5টা বাজে কোনো ক্লাস নাই। আসো, তারপর আসো 17 নাম্বার। 17 নাম্বার কি বলছে? না আছে তো মনে হয়। এই 5টা বাজে কি তোমাদের কোনো ক্লাস আছে? আমাকে একটু কমেন্টস করে জানাও তো, আমাকে একটু কমেন্টস করে জানাও তো তোমাদের কি 5টা বাজে কোনো ক্লাস আছে কিনা, তাহলে আমি 5টার মধ্যে ছেড়ে দিব তোমাদেরকে। দেখো কিউ অফ ওয়াই ইকুয়ালস হচ্ছে তোমার এই যে এটা, মানে এটা কি? এটা হচ্ছে তোমার ওয়াই এর একটা ফাংশন, ওয়াই এর একটা ফাংশন। এই লাইটগুলো একদম লাগতেছে চোখের মধ্যে। তাইলে 2y কিউব প্লাস 3y স্কোয়ার মাইনাস 7y প্লাস 8 যদি হয়, তাইলে কিউ অফ -1 এটার মান কত হবে? এটা তোমার এখানে চাইছে। তার মানে কি করতে হবে? যত জায়গায় y আছে তত জায়গায় তুমি কি বসাই দিবা? -1 বসাই দিবা। তার মানে 2 ইন্টু -1 হোল কিউব প্লাস 3y স্কোয়ার, y স্কোয়ার মানে কি? -1 হোল স্কোয়ার প্লাস, প্লাস নাকি মাইনাস? মাইনাস, মাইনাস 7y, y কত হবে? y থেকে তুমি কত বসাবা? -1 বসাবা। প্লাস হচ্ছে তোমার 8। দেখো 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 কত আসবে। এখানে হচ্ছে তোমার 2 ইন্টু -1 প্লাস 3 প্লাস 7 প্লাস 8, তাইলে -2 প্লাস 3 প্লাস 7 প্লাস 8। দেখো কত আসে অ্যান্সার, দেখো কত আসে, 16 আসে। দেখো 16 আসে কিনা তোমাদের সবার? দেখো 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 তোমাদের সবার 16 16 আসছে কিনা? 16 তোমাদের সবার 16 আসছে কিনা একটু দেখো। আচ্ছা, সুকেশিনী তোমাদের ক্লাস আছে না 5টায়? বুঝতে পারছি। তাহলে 16 আসছে কিনা দেখো তো, তোমাদের সবার 16 আসছে কিনা? দেখো 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 16 কত নম্বর অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার সিতে, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার সিতে। তাহলে 17 অ্যান্সার কত? 17 অ্যান্সার হচ্ছে অপশন সি। সবাই বুঝছি? সবাই বুঝছি? আচ্ছা, তোমাদের যাদের ক্লাস আছে 5টার সময়, কোন সাবজেক্টের ক্লাস আছে একটু ভাইকে কমেন্টস করে জানাও তো। কোন ক্লাস, কোন সাবজেক্ট, একটু ভাইকে একটু কমেন্টস করে জানাও। সুকেশিনী অর সামথিং, তুমি একটু কমেন্টস করে জানাও তো যে তোমার কোন সাবজেক্টের ক্লাস আছে। আচ্ছা, তারপর তুমি এটা কমেন্টস করতে করতে ভাই 18 নাম্বার ম্যাথটাও করে ফেলে। দেখো কি বলছে? পি অফ এক্স মানে এক্স এর একটা ফাংশন বা এক্সট্রালক একটা বহুপদী। হ্যাঁ, এক্সট্রালক একটা বহুপদী, এক্সট্রালক একটা বহুপদী হচ্ছে এটা। তাহলে তোমাকে পি অফ 1/2 বা হাফ বের করতে বলছে। তাহলে কি করবা? যত জায়গায় এক্স আছে তত জায়গায় তুমি 1/2 বসাই দিবা। তাহলে দেখো তোমার এখানে কি আছে? 3x কিউব, তার মানে 3 ইন্টু হাফ হোল কিউব প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট মিনস কি তোমার 2 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 7 ইন্টু হাফ প্লাস হচ্ছে তোমার 8। তাহলে 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 দেখো 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 তাড়াতাড়ি 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 সলভ করে ফেলো। তোমাদের কাছে তো ক্যালকুলেটর আছে তাই না? তুমি কি করবা? তুমি ক্যালকুলেটর সলভ করবা, ঠিক আছে? তুমি ক্যালকুলেটর সলভ করে ফেলবা। তাহলে এটা কত হবে? 3/8 প্লাস 2/4 মাইনাস 7/2 প্লাস হচ্ছে তোমার 8। তাহলে কত আসে দেখো, তুমি লসাগু করো, তাহলে 8 এখানে থাকবে হচ্ছে 3 4 ও 8 তো আর লসাগু হবে না। হ্যাঁ ঠিক আছে, মুসলাম করো। আরে 4 দুগুণ 8 তো 8 তাই না? তাহলে 4 দুগুণ 8, 4 7 হচ্ছে 28, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 28 প্লাস হচ্ছে 8। তাইলে 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 তোমরা বলো এটার অ্যান্সার কত হবে? তোমরা একটু আমাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে জানাও এটার অ্যান্সার কত হবে। 4 3 7, 8 আর 7 কত হয় বলো? 8 আর 7 15। তাহলে এটার অ্যান্সার তো দেখি মাইনাসে আসে, নাকি আমি কোথাও ভুল করছি? এটার অ্যান্সার তো দেখি আমার মাইনাসে আসতেছে। এটার অ্যান্সার কেন মাইনাসে আসতেছে দেখো তো?
এখানে তো মাইনাসের কোনো ফরম্যাট তো দেখি না আমি। 4 4 দুগুণ 8, তাহলে তো 4 7 28, -28 তো আসে দেখি। ও এখানে তো ভুল করছে, আর 64 হবে তো। এখানে 64। এটা একটু ক্যালকুলেটর ক্যালকুলেশন করে ভাইকে জানাও, যেটা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। এই যে এইটুক যেটা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, তুমি ক্যালকুলেটর দিয়ে করবা। যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, তারপর আসো 19 নাম্বার। 19 নাম্বার ম্যাথস। 19-এ কি বলছে? তোমাকে বলছে যে এই যে তোমার বহুপদী, এই বহুপদীর একটা উৎপাদক হচ্ছে x+1, তাহলে কে এর মান কত? আচ্ছা, x+1 যদি একটা উৎপাদক হয় তাহলে এটা কি হবে? x+1 ইকুয়ালস হচ্ছে তোমার 0, তাহলে x ইকুয়ালস টু কত হবে? -1, তাই তো? তাহলে x ইকুয়ালস টু যদি তোমার -1 হয়, তাহলে তুমি একটা কাজ করো, এই x এর মান যত জায়গায় x আছে x ইকুয়ালস টু -1 বসাই দাও। তার মানে তুমি এখান থেকে পাবা 4 × -1 হোল কিউব প্লাস 3 × -1 হোল স্কয়ার প্লাস 5 × -1 প্লাস k। আবার যেহেতু এই x+1 এই বহুপদীর একটা উৎপাদক, তার মানে এই x = -1 দিয়ে তোমার এই সমীকরণটা বা এই বহুপদীটা কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? x = -1 বসাইলে আমার এই বহুপদীর ভ্যালু হবে 0, এই জন্য আমি এটা ইকুয়ালস 0 দিছি। উৎপাদক, হ্যাঁ উৎপাদক ধরো যেটাই হোক না কেন, ওই উৎপাদকটা দিয়ে তোমার এই যদি কোনো একটা কিছু উৎপাদক হয়, যেমন ধরো x+1 এটার উৎপাদক, তার মানে x = -1 দিয়ে আমি আমার এই বহুপদীটাকে কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। সিদ্ধ করা মানে কি? সিদ্ধ করা মানে হচ্ছে এই x এর মান আমি যেটা পাইছি, মানে -1 যদি আমি এই সমীকরণে বসাই দেই বা এই বহুপদীর মধ্যে বসাই দেই, এই বহুপদীর মান হবে কত? এই বহুপদীর মান হবে তোমার 0। এই বহুপদীর মান হবে কত? এই বহুপদীর মান হবে তোমার 0। তাইলে বলো, বলো কে এর ভ্যালু কত আসছে? বলো কে এর ভ্যালু কত আসছে? এখানে তুমি পাবা -4, এখানে তুমি পাবা +3, এখানে তুমি পাবা -5 প্লাস k ইকুয়ালস হচ্ছে 0। 5 আর 4 কত হয়? 9, তাহলে -9 এর সাথে তুমি +3 করো, কত আসবে? -6, তাহলে 6 কে এই পাশে পাঠিয়ে দাও, k ইকুয়ালস কত আসবে? 6। দেখো তো 6 কত নম্বর অপশনে আছে? তোমার কোনো অপশনে আছে কিনা? আছে। কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার কততে বলো? এটা হচ্ছে আমার অপশন নাম্বার সি তে। সবাই বুঝছি? এই তো সবাই পারছো, ভেরি গুড, সবাই পারছো। তারপর 20 দেখো কি বলছে? এই বহুপদীর একটা উৎপাদক যদি x+3 হয়, তাহলে k এর মান কত? x+1 আবারও সেম জিনিস। x+1 যদি একটা উৎপাদক হয়, দ্যাট মিন্স এই x+1 ইকুয়ালস হবে 0, দ্যাট মিন্স x ইকুয়ালস হচ্ছে তোমার -1। তার মানে এই x ইকুয়ালস টু -1 দিয়ে আমি আমার এই বহুপদীটাকে কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাহলে করাও, সিদ্ধ করাও। তার মানে 5 × -1 হোল কিউব প্লাস 3 × -1 প্লাস 2k ইকুয়ালস টু 0। তাইলে এখান থেকে তুমি কি পাচ্ছ? -5, তারপর হচ্ছে তোমার -3 প্লাস 2k সমান 0, তার মানে 2k ইকুয়ালস হচ্ছে তোমার 8, k ইকুয়ালস টু কত? 4। দেখো তো k ইকুয়ালস টু 4 কোনো অপশনে আছে কিনা? তোমার কোনো অপশনে আছে কিনা? দেখছো কত নম্বর অপশনে আছে বলো? এক্স্যাক্টলি ফারহানা, এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। তাশফিকও অ্যান্সার করে ফেলছো। তাশফিক বলতেছো যে এটা অ্যান্সার হবে ডি। এক্স্যাক্টলি। এই তো তোমরা সবাই তো পারতেছো, তোমরা সবাই। এটা একটু তোলো। 10 নম্বর অ্যান্সার কত বলো? 10 নম্বর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি। তারপর দেখো, তোমাদেরকে দেই, বলছে কি যে এটারে ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, এটারে যদি তুমি হচ্ছে x+2 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হবে? তো তোমরা একটা ট্রিক্স ফলো করবা। এই x+2 দিয়ে ভাগ করতে হবে, তো তাই মানে তুমি ধরে নিবা কি দিয়ে ভাগ করতে হবে? x+2 দিয়ে ভাগ করতে হবে। তুমি ধরে নিবা যে x+2 = 0,
তাইলে x ইকুয়ালস টু কত -2। তারপর তুমি একটা কাজ করবা, কি কাজ করবা জানো, কি কাজ করবা জানো, এই লক্ষ্মী বাচ্চার মতো তোমার এই যে -2 এই পুরা বহুপদীটার মধ্যে বসাই দিবা, এই বহুপদীটার মধ্যে বসাই দিবা। বসাই দেওয়ার পর যে তুমি সংখ্যাটা পাবা সেটাই হয়ে যাবে তোমার ভাগশেষ। দ্যাট মিনস x ইকুয়ালস টু -2 যদি তুমি বসাও, -2 হোল টু দি পাওয়ার 4 -2 ইন্টু 2 ইন্টু x এর ভ্যালু কত -2 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু -2। এখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটাই তুমি পেয়ে যাবা সেটাই হয়ে যাবে হচ্ছে কি তোমার ভাগশেষ। দেখো -2 হোল টু দি পাওয়ার 4 হচ্ছে তোমার 16, তারপর -2 ইন্টু 4 -6, তাহলে কত থাকে 16 থেকে যদি তুমি -6 করো তাহলে থাকে হচ্ছে তোমার 10 মাইনাস হচ্ছে 8। তাইলে দেখো তোমার এটার আলটিমেটলি তোমার এটা অ্যান্সার আসতেছে হচ্ছে 2। যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে তোমার এটা অ্যান্সার হচ্ছে তোমার, এটার অ্যান্সার কত, তোমার এটা অ্যান্সার হচ্ছে 2। তাহলে এটা অ্যান্সার কত, এটা অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার সি। এটা অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। কোনো অসুবিধা নাই ভাইয়া, মানুষ কম থাকলে যারা আছে তাদেরকেই পড়াবো। আর বেশিক্ষণ হচ্ছে আমরা পড়াশোনা করবো না, একটু পর আজান দিয়ে দিবে আসরের, তার আগে হচ্ছে তোমার থেকে ছেড়ে দিব আর কি। তাহলে আসো 22 ফাংশন অফ এ, মানে এ এর একটা ফাংশন, হ্যাঁ এর একটা ফাংশন হচ্ছে এই যে এটা, এর একটা ফাংশন হচ্ছে এই যে এটা। তাহলে বহুপদীটি যদি তুমি a-1 দ্বারা ভাগ করো তাহলে তোমাকে কি বলছে, বি এর মান কত হবে। আবার তোমাকে বলে দিছে a-1 দিয়ে বিভাজ্য, a-1 দিয়ে বিভাজ্য মানে কি এই a-1 তোমার এই বহুপদীর একটা উৎপাদক। তাহলে যদি এটা বহুপদীর একটা উৎপাদক a-1 হয়, দ্যাট মিন্স a-1 ইকুয়ালস হবে তোমার 0। তাহলে তোমার a ইকুয়ালস টু কত হবে, a ইকুয়ালস হবে তোমার 1। a ইকুয়ালস টু 1 মানে কি তুমি এই 1 দিয়ে তুমি এই 1 যদি এই বহুপদীর মধ্যে বসাও তাহলে এই বহুপদী কি হবে, সিদ্ধ হবে। 1 দিয়ে এই বহুপদীটাকে তুমি কি করতে পারবা, সিদ্ধ করতে পারবা। তাহলে সিদ্ধ করো 2 ইন্টু 1 কিউব মানে 1 প্লাস 6 1 স্কোয়ার মানে 1 মাইনাস 6 1 মানে 1 ইন্টু 1 মানে তো 1 এ প্লাস বি ইকুয়ালস টু কত হবে 0। কেন 0 হবে, কারণ এই 1 দিয়ে তোমার এটাকে কি করতেছো, তুমি সিদ্ধ করতেছো। তাহলে কত পাচ্ছ, 2 একে 2 প্লাস এটা কাটা বি ইকুয়ালস টু কত 0। তাহলে বি ইকুয়ালস টু কত পাইতেছো তুমি -2। তাহলে বি এর মান যদি -2 হয়, বি এর মান যদি -2 হয় তাহলে তোমার এই a-1 দিয়ে এই সমীকরণটা বিভাজ্য হবে বা বহুপদীতে বিভাজ্য হবে। অথবা তুমি যদি উল্টা ভাবে বলো যে a-1 দ্বারা তখনই বিভাজ্য হবে যখন বি এর মান -2 হবে। দেখো তো তোমার বি এর মান -2 কোন অপশনে আছে কিনা, দেখো তো তোমার কোন অপশনে আছে কিনা, দেখো তো তোমার কোন অপশন আছে কিনা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত, 22 এর অপশন একজন অ্যান্সার করছো সি না তো, সি তো তোমার 2। এটা -2 হবে, একটু ভালো করে করো, একটু ভালো করে করো ভাইয়া। আরেকবার ক্যালকুলেশন করো, দেখো বি এর মান তোমার -2 আসবে। সো এই ছোট্টখাটো ভুলগুলো কিন্তু করা যাবে না। বি এর মান হচ্ছে তোমার -2। ওকে, নাকি আমি ভুল করছি, আমি ভুল করি নাই, তোমরাই ভুল করছো। দেখো 23 আবারও সেম জিনিস বলছে কি যে এই যে x-4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তো তোমার আমি কি বলছি, যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটাই করছো 0 ধরবা। তাহলে তুমি x এর মান কত পাইতেছো 4, তাহলে x এর ভ্যালু তুমি 4 এই যে এই সমীকরণটার মধ্যে বসাই দিবা। এটা তো সমীকরণ না, বহুপদী। x এর ভ্যালু 4 এখানে তুমি বসাই দিবা এই বহুপদীর মধ্যে। তাহলে কি আসবে 2 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4 প্লাস 6। তাহলে 4 4 16, 16 দোকানে 32 মাইনাস 4 9 36 প্লাস 6 কত আসে দেখো, 32 আর 6 কত হয় বলো, 38। 38 থেকে 36 বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার 2। তাহলে ভাগশেষ কত হবে বলো তো ছোট্ট বন্ধু, ভাগশেষ হবে হচ্ছে তোমার 2। এই যে এই 2টাই হচ্ছে তোমার ভাগশেষ। তোমার কোন অপশনে 2 আছে, দেখো 23 আর কোন অপশনে 2 আছে, আছে কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার বি তে। অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার বি। সবাই বুঝছি, সবার বুঝছি, সবাই দেখো 23 এর অ্যান্সার বি আসছে কিনা দেখো। ঠিক আছে দেখো। আচ্ছা কে জানি এটা বারবার তুমি ভাই সি বলতেছো কেন, এই তুমি যে বলতেছো সি, সি কেমনে হয়, ইভা সুলতানা বলো কেমনে সি হয়, এটার অ্যান্সার 2 কিভাবে হয়।
তুমি এর ভ্যালু কত বসাবা 1 বসাবা, তাহলে এর ভ্যালু তুমি এখানে 1 বসাও, তাহলে 1 কে কিউব করলে কত হয় 1 হয়, 2 ইন্টু 1, 1 কে স্কোয়ার করলে 1 হয়, এখানেও 1 হবে, তাহলে কোথায় কিভাবে তোমার এটার অ্যান্সার মাইনাস, তোমার অ্যান্সার কিভাবে হচ্ছে এটার +2 আসে বলো? 2 যদি তুমি এই পাশে নিয়ে যাও -2 হয়ে যায় না? বুঝো না কিছু না হুদাই। দেখো ভালো মতো ক্যালকুলেশন করতে হবে, 2 দিন পর পরীক্ষা, এখন যদি তুমি যোগ বিয়োগে ভুল করো তাহলে হবে? বলো যোগ বিয়োগে ভুল করলে হবে? আচ্ছা দেখো আবার কি বলছে, এই বহুপদীটাকে যদি তুমি 3x + 2 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে? এই বহুপদীকে যদি তুমি 3x + 2 দ্বারা ভাগ করো ভাগশেষ কত হবে? বলো বলো বলো, কি দিয়ে ভাগ করতে বলছো? 3x + 2, তার মানে তুমি ধরে নিবা 3x + 2 = 0, তাইলে তোমার কত আসতেছে 3x = -2, দ্যাট মিন্স x = তোমার কত -2/3। তাইলে তুমি হচ্ছে এই যে x এর মান এখানে বসাই দাও, 9 ইন্টু কত বসাবা তুমি, এই যে x এর মান কত -2/3, তাহলে -2/3 হোল স্কয়ার প্লাস 2, তাহলে কত আসে 9 ইন্টু 4/9 প্লাস 2, 9 9 কাটাকাটি যায়, 4 আর 2 হচ্ছে তোমার কত 6, তার মানে ভাগশেষ থাকবে হচ্ছে আমার 6, দ্যাট মিন্স আমার অপশন নাম্বার হচ্ছে ডি। তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, যেহেতু তোমরা কেউ ক্লাস করতেছো না, তাহলে আমি পুরো পিডিএফটা দিয়ে দিব, এখানে যতগুলো এমসিকিউ আছে তোমরা সবাই নিজেরা নিজেরা সেটা কি করে নিবা, তোমরা হচ্ছে এই পিডিএফটা করে ফেলবা। তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।